হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শ্রাবণ। আজকের আলোচনার বিষয় নবম, দশম ও এসএসসির অ্যাপ্লিকেশন। আমি অ্যাপ্লিকেশন জাস্ট একটি ফরম্যাট দিয়ে এমনভাবে আলোচনা করে দিব যে তোমাদের পরীক্ষায় যেইটাই আসুক না কেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা লিখে দিবা, এর ফলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা। আরেকটি কথা, তোমরা ভালো করেই জানো যে জাস্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন লেখা পসিবল না। যদি সবগুলো অ্যাপ্লিকেশন হুবাহুব লিখতে চাও তাহলে ফুল মার্কস পাওয়া একেবারেই ইম্পসিবল। এখন কথা হলো কোন ধরনের ওয়ে অবলম্বন করলে তোমরা সহজে পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবা, ওই টেকনিকগুলো আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুঝিয়ে দিব। দেখো, এখানে একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট লেখা আছে, তোমরা ওই ফরম্যাটটা অনুশীলন করলেই হবে। এটার মাধ্যমে এ টু জেড সব অ্যাপ্লিকেশন পেয়ে যাবা। ফার্স্ট অফ অল তোমাদের এই পরীক্ষার তারিখটি লিখতে হবে। যেই দিন পরীক্ষা জাস্ট ওই পরীক্ষার তারিখ। তারপরে এখানে টু লেখা আছে, টু মানে কি? বরাবর। টু লিখতে হবে। কার বরাবর? বরাবর বরাবর অ্যাপ্লিকেশনটা লিখবা। অনেক স্কুলে টু এর পরে কমা দেয়, আবার অনেক স্কুলে কমা দেয় না। আমার মতে কমা দিলেও যে কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তোমাদের স্কুলের টিচার যদি বলে কমা দিতে তাহলে কমা দিবা, সো কমা দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে লিখবা দ্য প্রিন্সিপাল। অনেক সময় স্টুডেন্টরা প্রিন্সিপাল বানানটা ভুল করে, তোমাদের এই বানানটা যাতে ভুল না হয়, দেখো PRINCIPAL, এই প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। দেখো প্রিন্সিপালের আরেকটি বানান হয় PRINCIPLA। এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অর্থ নীতি। সো বি কেয়ার, এই বানানটা তোমরা একটু খেয়াল রাখবা। তারপরে লিখবা এখানে স্কুলের নাম। এখানে আমি লিখে দিয়েছি আইডিয়াল স্কুল। এই স্কুলের নামটা কোনটা? প্রশ্নের মধ্যে যে স্কুলের নাম লেখা থাকে ওই স্কুলের নাম লিখবা। যদি ইনকেস প্রশ্নের মধ্যে কোনো স্কুলের নাম লেখা না থাকে তখন তুমি কি করবা? জাস্ট তোমার স্কুলের নামটা লিখে দিবা। এবার তোমরা লিখবা সাবজেক্ট মানে বিষয়। অনেক স্টুডেন্ট আছে জাস্ট পরীক্ষায় সাব লিখে, শুধু জাস্ট সাব লিখে। এই যে সাব কখনোই লিখবা না, এখানে সাবজেক্ট ফুলটা লিখতে হবে। সাবজেক্ট মানে কি? বিষয়। কোন সম্পর্কে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা? অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ এ ডিবেটিং ক্লাব। এই যে অ্যাপ্লিকেশন ফর, এটা হলো প্রশ্নের বিষয়টা। পরীক্ষায় যদি অন্য কিছু আসে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ক্যান্টিন, তারপরে আসলো কম্পিউটার ক্লাব, স্পিকিং ক্লাব, জাস্ট নামটা বসিয়ে দিবা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, সাবজেক্টটা বসিয়ে দিবা সিটিং আপ আ মাল্টিমিডিয়া ক্লাসরুম, রুম সিটিং আপ আ ক্যান্টিন, সিটিং আপ আ কম্পিউটার ক্লাব, জাস্ট লিখে দিবা। তারপরে লিখবা স্যার। অনেক স্টুডেন্ট লিখে ডিয়ার স্যার, ডিয়ার স্যার। এই কথাটা লিখবা না, এটাও ভুল, এটাও ভুল, খেয়াল রাখবা। স্যার লিখতে হবে, নট ডিয়ার স্যার। তারপরে আমরা লিখব উইথ ডিউ রেসপেক্ট, মানে যথাবিহিত সম্মানপূর্বক। উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 ইন ইউর স্কুল। আপনার স্কুলে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী। Ours is one of the best and oldest school in the Dhaka city. আমাদের স্কুলটা হলো ঢাকা সিটির সবচেয়ে বেস্ট, বিখ্যাত এবং পুরাতন একটি স্কুল। বাট কিন্তু উই আর আনলাকি, দুর্ভাগ্যবশত
that there is no debating club in our school. দুর্ভাগ্যবশত আমাদের স্কুলে কোনো ডিবেটিং ক্লাব নেই। এই যে ইন আওয়ার স্কুল পর্যন্ত, এই কথাটা নোট রাখো, খেয়াল করবা। এই যে স্কুল পর্যন্ত, যে কোনো অ্যাপ্লিকেশনে এই স্কুল পর্যন্ত দিতে পার, যে কোনো অ্যাপ্লিকেশনে এই স্কুল পর্যন্ত লিখতে পারবা। কোনগুলোর মধ্যে লিখতে পারবা খেয়াল করো, ডিবেটিং ক্লাব, লিটারেসি ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, ক্যান্টিন, রিলিফ ক্যাম্প, মানে তোমাদের স্কুলে রিলিফ ক্যাম্প নেই, রিলিফ ক্যাম্প, এগুলো আসলে এতটুকু লিখতে পারবা। তারপরে খেয়াল করো, বাট ডিবেটিং ডেভেলপস, ডিবেটিং বিতর্ক, ডিবেটিং মানে কি বিতর্ক, ডেভেলপস উন্নত করে ডিবেটিং ক্লাব আওয়ার অ্যাবিলিটি আমাদের যোগ্যতা বা ক্ষমতাকে, টু অ্যাকোয়ার নলেজ জ্ঞান অর্জনের যোগ্যতাটাকে কি করে, উন্নত করে, অ্যান্ড স্কিলস অফ স্পিকিং কথা বলার দক্ষতা বৃদ্ধি করে। তারপরে দেখো, উইয়ের পরে কমা দিবা, দেয়ার ফরের পরে কমা দিবা, বা বাধ্যতামূলক দেয়ার ফর একসাথে হবে এবং কমা দিতে হবে। অনেক স্টুডেন্ট দেয়ার লিখে একটু স্পেস দিয়ে ফর লিখে, নো, পুরাটা একসাথে লিখতে হবে দেয়ার ফর, আর এখানে কমা দিতে হবে। কারণ এই যে দেয়ার ফরটা, এটা হলো একটা কানেক্টর। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস। আমরা বলি না, অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে সদ বিনীত নিবেদন, এরকম নেসেসারি স্টেপ টু সেট আপ আ ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, অবলাইজ দেয়ার বাই। এই এতটুকু কমপ্লিট করার পর তোমরা লিখবা সিনসিয়ারলি ইউরস, আপনার বিশ্বস্ত, অথবা ইউরস সিনসিয়ারলি, এটাও লেখা যায়। আপনার বিশ্বস্ত, শ্রাবণ মানে তোমার নাম, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ মানে ছাত্রছাত্রীর পক্ষে, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীর পক্ষে। কথা হলো, এই উপরে যে স্কুলের নাম দিবা, এখানে সেম স্কুলের নাম দিবা, তারপরে জায়গার নাম, মানে স্কুলটা কোথায় অবস্থিত, ঢাকা। আরেকটি কথা, কোনো স্টুডেন্ট যদি মনে হয় যে এটা অনেক কঠিন, এই নিচের লেখাটা অনেক কঠিন, তাহলে তুমি কি করবা, ওইটার পরিবর্তে এইটা লিখতে পারো, এইটা এখানে লিখে দিবা, মানে এইটার পরিবর্তে জাস্ট এইটা লিখে দিবা। যারা একেবারে মনে করো নিচের অংশ লিখতে মনে থাকে না বা ভুল হয়, এইটার পরিবর্তে এইটা লিখে দিবা। কি লিখবা, ইউরস ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা, মানে প্রশ্নে যে স্কুলের নাম দেয়া থাকবে ওই স্কুলের নাম লিখতে হবে। আর আমার মতে এই দুইটার মধ্যে এটা হলো বেস্ট, এটা হলো বেস্ট। যারা পারো এইটা লিখবা, যারা পারো না এইটা লিখবা, কিন্তু দুটোটাই কারেক্ট, কোনোটাই ভুল নেই। বিষয়, এটা হবে প্রশ্নের বিষয়, খেয়াল করো। তারপরে এখানে এই যে দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব, এইটাও কিন্তু প্রশ্নের কথাটা। এখানে ডিবেটিং ক্লাব লিখলে এখানেও ডিবেটিং ক্লাব লিখবা, তারপরে এখানেও ডিবেটিং ক্লাব লিখবা, তাহলে তিন জায়গায় সেম। এখানে প্রশ্নের কথা, এখানে প্রশ্নের কথা, এখানে প্রশ্নের কথা। যদি স্পিকিং ক্লাব আসে সেম লিখে দিবা, কোনো চেঞ্জ নাই, জাস্ট সিটিং আপে ইংলিশ স্পিকিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, স্পিকিং ক্লাব। মাল্টিমিডিয়া ক্লাসরুম আসলে সেম লিখে দিবা, সেম লিখলো ভালোই মার্কস পাবা। লিটারেসি ক্লাব সেম লিখে দিবা, কম্পিউটার ক্লাব সেম লিখে দিবা, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্যান্টিন আসলো, তাহলে ক্যান্টিন আসলে কি করবা, ভালো করে খেয়াল করো। প্রথমত এখান থেকে ওই যে সাব অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ এ ক্যান্টিন লিখে ফেলবা, লিখার পর এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত লিখবা, দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল। আর এই বাকিটা লিখবা না,
বাকি ক্যান্টিনের জন্য ভালো করে খেয়াল করো, এই ক্যান্টিনের জন্য এটা লিখবা না। তাহলে এইটার পরিবর্তে কি লিখবা আমি একটু এখন বলে দিচ্ছি। ওই লেখাগুলো স্ক্রিনে আসবে, ওই লেখাগুলো কষ্ট করে মুখস্থ করে নিবা, এতে করে তোমরা 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। যদি ক্যান্টিন আসে ওইখান থেকে স্কুল পর্যন্ত দেওয়ার পরে মাঝখানে দিবা উই কাম টু দিস স্কুল ফ্রম ডিস্টেন্স প্লেসেস, মানে অনেক দূর থেকে আমাদের স্কুলে আসতে হয়। সো উই হ্যাভ টু লিভ আওয়ার রেসিডেন্স আর্লি, মানে বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বের হতে হয়। উই হ্যাভ টু কোয়াইট লং টাইম ইন দ্য স্কুল, স্কুলে আমাদের অনেক সময় থাকতে হয়। টু পাস দিস লং টাইম, এই দীর্ঘ সময় থাকার জন্য উই নিড গুড টিফিন, আমাদের ভালো একটি টিফিনের প্রয়োজন হয়ে থাকে। বাট ফর ওয়ান্ট অফ এ ক্যান্টিন, ক্যান্টিনের অভাবে উই হ্যাভ টু টেক টিফিন, আমাদের টিফিন খেতে হয় রুট সাইড রেস্টুরেন্টস, মানে রাস্তার আশেপাশে যেই রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টগুলো থেকে খেতে হয়। ইট ইজ বোথ কস্টলি অ্যান্ড আনহাইজেনিক, এগুলো অনেক দামি এবং অস্বাস্থ্যকর। মিডল পয়েন্টে মানে এই যে দেখো দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, এই স্কুলের পরে আমি যেই কথাটা বলে দিয়েছি জাস্ট এই কথাটা এখানে লিখে দিবা, আর বাকি কোনো চেঞ্জ করা লাগবে না। এই যে জাস্ট উইদার ফর প্রে সব কিছু লিখার পরে জাস্ট সিটিং আপে ক্যান্টিন লিখে দিবা। ফুল লিখে দিলে ক্যান্টিন আসলে একটি ফরম্যাটে 10-এ 10 পেয়ে যাবা ইনশাআল্লাহ। স্টাডি ট্যুর অনেক ইম্পর্টেন্ট। ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অনেক ইম্পর্টেন্ট। লাইব্রেরি ফ্যাসিলিটিস, এই তিনটা এটার আলোকে কিভাবে লিখবা জাস্ট ওইটা বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। যদি পরীক্ষায় কমন রুম ফ্যাসিলিটিস আসে তাহলে কি করবা, এখানে যা আছে সবই ঠিক থাকবে, সিটি পর্যন্ত ভালো করে খেয়াল করো। যদি কমন রুম ফ্যাসিলিটিস আসে উপরে যেই ফরম্যাটটা আছে সবগুলো লিখে ফেলবা। কি লিখবা দেখো, অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। যদি লাইব্রেরি ফ্যাসিলিটিস আসে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপরে এখান থেকে এই সিটি পর্যন্ত দিবা, দেওয়ার পরে কিছু লিখতে হবে। এই যে এখানে কিছু কি লিখবা এখানে সেটা আমি বলে দিচ্ছি। কমন রুম ফ্যাসিলিটিস জাস্ট 2 লাইন লিখতে হবে। দেখো কোন লাইনগুলো লিখবা এগুলো বলে দিচ্ছি, সামনে লেখাগুলো উঠবে। আওয়ার স্কুল হ্যাজ এ কমন রুম, মানে আমাদের স্কুলে একটি কমন রুম আছে। ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। ইট রিমেন্স অলমোস্ট অলওয়েজ ক্রাউডেড, মানে সব সময় এটা জনাকীর্ণ, মানে জনগণে অনেক স্টুডেন্টরা অনেক বেশি ভিড় থাকে। মেনি অফ আস হ্যাভ টু আইডল অ্যাওয়ে আওয়ার টাইম, অনেকেই কি করে অলসভাবে সময় কাটায়। ইট অলসো ল্যাক্স মডার্ন ফ্যাসিলিটিস, এখানে আধুনিক সুযোগ সুবিধারও অভাব রয়েছে। সো কমন রুম ফ্যাসিলিটিস আসলে তোমরা কি করবা, এখানে সিটির পরে আমি যেই কথাগুলো বললাম ওই কথাগুলো এতটুকু লিখে সিটির পরে এতটুকু লিখে দিবা। লিখার পরে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস। এই স্টেপস দেওয়ার পরে প্রশ্নের বিষয়টা দিবা। কি দিবা, ওই যে ইনক্রিজিং, ওই যে প্রশ্নের বিষয়টা স্টেপ দেওয়ার পরে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, যেটাই লিখো। ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, অবলাইজ দেয়ার বাই লেখার পরে জাস্ট এইটা অথবা এইটা লিখে দিবা। এখন আলোচনা করব সবচেয়ে ভেরি এবং মোস্ট ইম্পর্টেন্ট, নট অনলি এসএসসি বাট অলসো এইচএসসি। এটা শুধু এসএসসি নয়, এইচএসসি তো তোমাদের কাজে লাগবে।
সেটা হলো স্টাডি ট্যুর, মানে শিক্ষা সফর। যদি স্টাডি ট্যুর আসে তাহলে কিভাবে লিখবা, জাস্ট একটু মনোযোগ সহকারে শোনো। যদি স্টাডি ট্যুর আসে তাহলে তোমরা কি করবা, এখান থেকে এতটুকু যা আছে তাই লিখে ফেলবা। সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর, প্রশ্নের বিষয়। প্রশ্নের বিষয় কি? পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এখান থেকে যা আছে সবকিছু লিখে ফেলবা। লিখার পরে সিটি পর্যন্ত লিখবা। কি পর্যন্ত লিখবা আবার বলি, এখান থেকে শুরু করে সিটি পর্যন্ত লিখবা। লেখার পরে তোমরা কি করবা, আমি এখন যেটা বলে দিব, মানে স্ক্রিনে লেখা উঠবে, জাস্ট ওইটা একেবারে মুখস্থ করে ফেলবা। তারপরে সিটির পরে ওইটা লিখে দিবা। সিটি লিখার পরে লিখবা, উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু গো অন এ স্টাডি ট্যুর এট বাগেরহাট। যেই কোনো জায়গায় যেতে চাও, বাগেরহাট যাও বা সোনারগাঁ যাও বা কুয়াকাটা যাও, যেখানেই যাও জাস্ট ওই প্লেসের নামটা উল্লেখ করবা। ইট ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, এটা একটি ঐতিহ্যবাহী স্থান। ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড আউটলুক, এটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে এবং দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধি করবে। উই নিড টু গেইন প্র্যাকটিক্যাল নলেজ বিসাইড বুকিশ নলেজ, মানে বইয়ের জ্ঞানের পাশাপাশি আমাদের বাস্তব কিছু জ্ঞানের দরকার। সো উই নিড ইউর পারমিশন, আপনার কি দরকার? অনুমতি দরকার। অ্যান্ড ইকোনমিক্যাল সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট দরকার, মানে কিছু টাকা দরকার। কারণ তোমরা স্টাডি ট্যুরে যাবা, সবগুলো টাকা তো অ্যারেঞ্জ করতে না পারার কারণেই কিন্তু প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশনটা লিখা। তারপরে তোমরা কি করবা, আগের মতোই, উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু এর পরে, এই এনাফ টু এর পরে ভালো করে খেয়াল করো, এনাফ টু এর পরে লিখবা পারমিট আস টু গো অন দ্য স্টাডি ট্যুর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। লিখার পরে এই ফরম্যাট অথবা এই ফরম্যাট যেটা ভালো লাগে জাস্ট ওইটাই লিখে দিবা। আশা করি তোমাদের পরীক্ষা এগুলোর মধ্যে কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। ইন ফিউচারে, মানে যখন এইচএসসিতে উঠবা, এইচএসসির প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।